কোনো ফতুয়া নাই, নবী পড়ে নাই, আমি পড়বো না। এই আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তওবা করে নাও, কান্না করো, চোখের পানিটা গালের নিচে আসার আগে সব গুনাহ মাফ। আল্লাহর মোহাব্বত নিয়ে ও এলাকার মুসলমান ব্যবসায়ী চাকরিজীবীরা, যদি তওবার নিয়ত থাকে আল্লাহর মোহাব্বতে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি বানায় দেন, নবীর সুন্নতের আমলওয়ালা হিসেবে কবুল করেন, আমিন। ধৈর্যের পরীক্ষায় যদি পাস করতে পারো, আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন তুই বিনা হিসাবে জান্নাতি। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, যা যা, এই ধৈর্যের পরীক্ষায় যারা পাশ করেছো জান্নাতে যা। তুমি আজকে নেকের কাম করো না, প্রশ্ন করলে কেউ এত নেক রাখবো কই? ওরে যারা নেকের আমল করবে, শুধু একটা নেকের টান, কান্নায় বিভোর হয়ে যাবে হাসরের ময়দানে। মা বাবা বলবে, সন্তান একটা নেক দে, একটা নেক হলেই জান্নাত পেয়ে যাই। এরে নবীর উম্মাত, একটা নেকের টানে সন্তানের পেছনে মা বাবা ঘুরবে, মা বাবার ওই ঘুরার পেছনে সন্তান বলবে, আমি কোন মায়ের গর্ভ থেকে জমিনে আসছি, তবে তোমার গর্ভ থেকে যাচ্ছি এটা আমি এখনো মেনে নিতে পারি না। একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এরে নবীর উম্মতের দল, কত মানুষ দিল থেকে চায় ফজরের নামাজ মসজিদে গিয়া জামাতে আদায় করবে, মাঝে মাঝে অভিযোগ দেয়, হুজুর যার বিল্ডিং এ ভাড়া থাকি, বিল্ডিং ওয়ালা ফজরে তালা খুলে দেয় না, নামাজও যেতে পারি না। দিলে ভাড়া অহংকার, চিনো না আজ খোদার ঘর, দিলে ভাড়া অহংকার, চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। বন্ধ করে দিব না আরেকটু চলবে?
ধৈর্যের পরীক্ষায় পাশ করতে রাজি? আল্লাহ কবুল করে নি। ভাইরা আমার, রহমাতুল লিল আলামিনের আদর্শের মালা গলায় লাগাও, আল্লাহর দরবারে কান্না করো, বৃষ্টির মাঝে দোয়া কবুল হয়। কি কবুল হয়? ওরে নবীর উম্মতের দল, দোয়া করো, কেন কবুল হয় না? সুদের খাতার নাম কাটা লাগবে। সুদের খাতায় নাম লেখাইয়া 13 তলা মসজিদ বানাইলেও কোনো লাভ নাই। সুদের খাতায় নাম লেখিয়া 13 বার বাইতুল্লাহ জিয়ারত করলেও লাভ হবে না। সুদের খাতায় নাম লেখাইয়া 1.5 কোটি টাকা দান করলেও তোমার 1 টাকার সওয়াব হবে না। তওবা না করে যদি মরে যাও, আল্লাহর ওয়াদা হলো চিরস্থায়ী বান্দা তুই জাহান্নামের আসামি হয়ে যাবি। আল্লাহ বলেন আমি চাই না তুই জাহান্নামের লাকড়ি হয়ে কবরে যা। এজন্য আমি আল্লাহ তওবার দরওয়াজা দিয়া তোরে বারবার ডাকতেছি, রে গোলাম, অপরাধ করেছো তওবা কর। নামাজ পড়ো না এতদিন, আমি আল্লাহ তোর উপরে এত বেজার না। ফজরের সময় যদি আইসা সেজদায় পড়ে লাব্বাইক আল্লাহর ডাকে যদি সাড়া দাও, একটা সেজদা তোর পেছনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহর মতো দয়াময় আর কেউ আছে? নবীর আদর্শ মান। ও মুসলমান, মিষ্টির দোকানে মিষ্টি আসেনি? এক গরিব মানুষ জিব্বা নাড়ায় মিষ্টি খেতে মনে চায়, কপাল খারাপ, পকেটে 1 টাকাও নাই। মিষ্টির ঘেরানে পাগল, দোকানের সামনে দাঁড়াইয়া বলে, ওরে ফতুল্লার মুসলমান, এই দোকানের মিষ্টি নিয়ে যাও, খাইলে বান্দা তোমার কলিজা ঠান্ডা হবে। এমন এক প্রাইস দিল, মিষ্টিগুলো আধা ঘন্টায় শেষ হয়ে গেল। মালিক বলে ব্যাপারটা কি? লোকটা এত গুণগান কেন গায়? ওরে গরিব ভাই, এদিকে আসো, তুমি কেন প্রশংসা করো, কেন খাও না? বলে কপাল খারাপ, আমার পকেটে কোনো টাকা নাই। বলে 1 টাকাও লাগবে না, মনের মতো খা, আবার ব্যাগে নিয়ে বাড়ি চলে যা। এরে নবীর উম্মতের দল, আফসোস অন্তরে জমা করে নাও। টুপি পরা দরকার, পারি না, হুজুর দোয়া চাই আল্লাহ যেন তৌফিক দান করেন। দাড়িটা রাখা লম্বা করা দরকার, পারি না, আল্লাহ তৌফিক দান করো। লম্বা জামা পরা দরকার, পারি না, আল্লাহ তুমি তৌফিক দান করো। আফসোস থাকলেও কোনো একদিন মাথায় টুপি আসবে, আল্লাহ তাআলা হেদায়েতের দরজা খুলবে। কিন্তু যদি এমন গাদ্দারি করে, মিষ্টির দোকানে দাঁড়াইয়া পকেটের ভিতরে টাকার বান্ডিল নিয়ে বলে, এই দোকানের একটা মিষ্টিও তোরা নিবি না, এটি মাটির গল্লা, রসের গল্লা না, সব বদনাম গায়ে গায়ে কাস্টমার ফিরাইয়া এরপরে যদি বলে মালিক মনে কষ্ট পাইছু, একটু কষ্ট পাওয়ার দরকার নাই, তোমার 5,000 10,000 20,000 টাকার মিষ্টি যদি থাকে আমি একা নিয়ে যাব, আমারে দাও। দোকানের মালিক একটা ঝাড়ু হাতের মধ্যে নিয়ে বলবে, এরে বেঈমান, আমার মিষ্টি যদি সব পচিয়াও যায়, কোটি টাকা দিলেও তোর কাছে একটা মিষ্টি আমি দিব না। ঠিক এই কপাল পরা কেমন, নিজেও টুপি পরে না, আর একজনের টুপি তাও দেখতে পারে না, নিজে নামাজ পড়ে না, আর একজন নামাজিরেও সুযোগ দেয় না, দরজায় তালা লাগায় রাখে, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরও দেখতে পারে না। এই বান্দা যদি কোনো এক সময় টুপিও পরে, এই হিংসার কারণে তার টুপি পরিয়াও জান্নাত পাওয়া কঠিন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে তওবা করে না। ও মালিক, জীবন চলে গেল আর অপরাধ করব না, ভুল করেছি বুঝি নাই। কত যুবক আজকে দাড়িওয়ালা, কত যুবক টুপিওয়ালা হয়ে গেল, কান্না করে দোয়া চায়, জীবনে বুঝি নাই, দাড়িটা লম্বা করেছি, হারাম ব্যাংকে চাকরি করতাম, ছেড়ে দিছি, হুজুর একটু দোয়া করবেন, হালাল ভাবে জানো টাকা অর্জনের রাস্তা আল্লাহ খুলে দেয়। বান্দা দোয়া চায়, এরকম হাজার হাজার যুবক
তুমি কেন পারবা না রে বাবা? কপাল পুড়ে গেলে তওবা ছাড়া পড়া কপাল আর জোড়া লাগবে না। নবীর মোহাব্বতের আশেক যদি হতে চাও, সুন্নতের আমলটার মালা গলায় লাগায় দাও, মাথায় টুপি পরো নবীর সুন্নত, আঙ্গুলের নখ কাটো নবীর সুন্নত, মাথার চুলগুলো নবীর সুন্নত অনুযায়ী কাটো আর রাখো, নবীর সুন্নত অনুযায়ী পোশাকটা পরো। কোন ফাজলামি আর চালাকি করিয়া ফতুয়া খুঁজিও না। নবী যা পোশাক পরে নাই তা উম্মত পরবে না, এটাই আশেকের মেইন ফতুয়া। অন্য কোন ফতুয়া নাই, নবী পরে নাই আমি পরব না। এই আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তওবা করে নাও, কান্না করো, চোখের পানিটা গালের নিচে আসার আগে সব গুনাহ মাফ। আল্লাহর মোহাব্বত নিয়ে ও এলাকার মুসলমান ব্যবসায়ী চাকরিজীবীরা, যদি তওবার নিয়ত থাকে আল্লাহর মোহাব্বতে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি বানায় দেন, নবীর সুন্নতের আমলওয়ালা হিসেবে কবুল করেন, আমিন। কথা কার? ঘোষণা দিচ্ছেন কে? নবী। ও উম্মত, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো, অনুসরণ করো, অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আর এই অনুসরণটাই হবে আল্লাহর ভালোবাসার জ্বলন্ত প্রমাণ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর এই ভালোবাসা যদি একুরেট হয়, আল্লাহ ক্ষমা করে দিবেন তোমাদের কৃত সমস্ত গুনাহকে। কেন ভালোবাসবা আল্লাহরে, অনুসরণ করবা আমার, মাফ করবো আমি, আল্লাহ কেন? ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হলেন, কথা হয় না, গফুরুর রহিম, চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কখনো মুমিন হতে পারবে না তোমাদের মধ্যে কেউ, হাত্তা, যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান, জীবন, পরিবার, সবার থেকে আমি রসুলকে মোহাব্বত না করবে, ততক্ষণ সে মুমিন হতে পারবে। মুমিন হতে না পারলেই সে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। রসুলের মোহাব্বত দাবি করি আমরা সবাই, আমরা রসুলের আশিক। বাস্তবেই তো না হয় এই কাদাপানি বৃষ্টির মাঝেও কি মানুষ দুনিয়ার কোনো উদ্দেশ্যবিহীন, খানা ছাড়া, ঘুম ছাড়া, টাকা পয়সার লোভ ছাড়া, কষ্টকে উপেক্ষা করে আন্তরিকতার পরিচয় এখানে বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন, অবশ্যই মোহাব্বত আছে, এটাও একটি প্রমাণ। আল্লাহ পাক এই ক্ষুদ্রতম মোহাব্বতের ওসিলায় চূড়ান্ত কামিয়াবির দরওয়াজা অর্জন করার তৌফিক দান করুন। মূল দুটো কথা আমাদের খেয়াল রাখতে হবে আজ। ভালোবাসা, মোহাব্বত, ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য? ভালোবাসা আর আদর্শ আর তরিকা মানব রসুলের। কার? আল্লাহ পাক মাপকাঠি দিয়ে দিলেন ভালোবাসা।
মুমিনের ভালোবাসা আজীবনের জন্য। হ্যাঁ, মিনাল মাহাদি ইলাল লাহাদ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভালোবাসা মুমিনের থাকবে। মুমিনের ভালোবাসা একদিন হতে পারে না, বেঈমানের ভালোবাসা একদিন হতে পারে। কুকুরের অন্যান্য প্রাণীর ভালোবাসা মাসে হতে পারে, দিন হতে পারে, ক্ষণে হতে পারে। মুমিনের মোহাব্বত সর্বাবস্থায় থাকবে, মাপকাঠির ভেতরে, সীমা লঙ্ঘন করে নয়। শুধু বেঈমান আল্লাহর দুশমনেরাই তারিখ নির্ধারণ করে ভালোবাসা করে 14ই ফেব্রুয়ারি। আরেক শ্রেণীর মানুষ মুমিন নামের কলঙ্ক, এরা রসুলের ভালোবাসা উদযাপন করে রবিউল আউয়ালে। আমরা রসুলকে শুধু রবিউল আউয়ালেই ভালোবাসবো না, আমরা রসুলকে ভালোবাসবো মিনাল মাহদি ইলাল লাহাদ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বক্ষণ, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, হাঁটতে চলতে উঠতে বসতে খানা পিনা সর্বাবস্থায় আমরা মহব্বত করব কাকে? মহব্বত করব রসুলকে, মহব্বত করব আল্লাহকে। আমাদের ভালোবাসা একদিন না। এ কারণেই তো আমরা অল টাইম টুপি মাথায় দেই, আমরা সব সময় দাড়ি রাখি না মাঝে মাঝে? হ্যাঁ, কিছু বেয়াদব, কিছু অসভ্য, কিছু কুলাঙ্গা রমাজানে তারাবি পড়াবার সুরাতে কোরআনের দুশ্মন 11 মাস দাড়ি কাটে, তারাবি পড়াবে এই অজুহাতে দাড়িটা রাখে। 11 মাস দাড়ি কামায়, যদি শুধু তারাবি পড়ানোর জন্য দাড়ি রাখে, তার দাড়ি কত হাত লম্বা হতে পারে? 1 বিঘা, 10 আঙ্গুল, বেশির থেকে বেশি 1 আঙ্গুল। 1 আঙ্গুলওয়ালার দাড়িতে ইমামতি রসুলের তরিকায় সম্পূর্ণ ওলামায়ে কেরামের ঐক্যমত, হারাম নয়, তবে হারামের গণ্ডির ভেতরে। আল্লাহ আপনি আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। রসুলের ফতুয়া ভাল লাগে না? তুমি আরেক হুজুরের ফতুয়া তালাশ করো কেন? স্পষ্ট রসুলের ফতুয়া যদি থাকে সেখানে আর ফতুয়া নেয়ার দরকার কি? ফয়সালা দিছেন রসুল, মুনাফিক মানতে চায় না, ওমরের কাছে ফয়সালা চায়। কার কাছে? আদবওয়ালা না বেয়াদব? ফয়সালা দিলেন কে? এরপরে কি আর ফয়সালা থাকে? কথা বলেন। ওমর বলে আমার ফয়সালা চাও রসুলের পরে, তাহলে আমার ফয়সালার অপেক্ষায় থাকো। আমার ফয়সালা তরবারি ছাড়া আর কিচ্ছু না। তরবারি নিয়ে কল্লাটা ফেলে দিলেন। এরা হলো রসুলের মোহাব্বতের বান্দা, আর আমরা হলাম দুনিয়া লোভী চাপাবাজ রসুলের আশিক। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। রসুলের মোহাব্বতের মাপকাঠি, কে রসুলকে বেশি মোহাব্বত করে আর কে কম করে? কোরআনের আয়াত জ্বলন্ত তার প্রমাণ। আল্লাহ বলেন, আমাকে যদি ভালোবাসতে কেউ চায় হে রসুল, আপনাকেই জানো তারা না। হে রসুল, উম্মতকে বলুন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা আপনি রসুলের আনুগত্য করবে। কি করবে? ভালোবাসবে না আনুগত্য? আনুগত্য। এটা খাস, শুধু ভালোবাসা না। ভালোবাসা তো রসুলকে আবুল আহাব কম বাসে নেই। আবু তালেব
রসুলের ভালোবাসা পঞ্চমুখ, নিজের বাঁদিকে আজাদ করে দিলেন রসুলের মিলাদের কারণে, জন্মের কারণে। এত ভালোবাসা কিন্তু আনুগত্য ছিল না। এখানে আপনারাও আমাকে ভালোবাসেন, দাবিটা মিথ্যা? সবাই ভালোবাসেন কম বেশি, কারো পার্সেন্ট কম, কারোটা বেশি, কিন্তু কেউ আমার অনুসরণ করেন না, অনুসরণ করেন না। ভালোবাসাটা গাইবী খাজানার থেকেও হয়, দূরের থেকে হয়, অদৃশ্যের থেকে হয়, কিন্তু অনুসরণের জন্য চোখের দেখা দরকার, দর্শন লাভের দরকার। রসুলের আনুগত্য আর আল্লাহর ভালোবাসা, যেহেতু আল্লাহকে দেখা যাবে না, সেহেতু আল্লাহর থেকে কিছু দেখে দেখে আমল করা, আমলের জন্য আনুগত্য আর অনুসরণ অনুকরণ হবে রসুলের থেকে, কারণ তাকে দেখা যায়। তাকে দেখেছেন সাহাবায়ে কেরাম, তাদেরকে যারা দেখবে তাদের থেকে আমল শিখো, ক্রমান্বয়ে দেখে দেখে আমল শিখো, অনুসরণ অনুকরণ আনুগত্য করো। সাহাবায়ে কেরাম আনুগত্য করতেন রসুলের। রসুল বললেন সবাই বসে পড়ুন। একজন আল্লাহর নবীর আশিক পেছনে অনেক দূরে ঢুকতেছিলেন মসজিদে, এক পা চৌকাঠের ভেতরে আর এক পা বাহিরে, কানের মধ্যে এমন সময় আওয়াজ বসে পড়ুন। রসুলের আশিক পাওটা আর উঠাইয়া ভেতরে দেননি, ভেতরের পা বাহিরে নেননি, ও অবস্থায় বসে গেল। এর নাম আনুগত্য, এর নাম অনুসরণ, এর নাম অনুকরণ। এরা আসল আশিকে রসুল। আর আমার দেশের বহু আশিকে রসুল জীবন দিতে চায়, রসুলের আদর্শ অনুসরণ করতে চায় না, আদর্শ মানতে চায় বেঈমান, খ্রিস্টান ইহুদি বেঈমানের, আর চাপার জোরে বলে আমরা মদিনার নবীর আশিক। তোমার এই মুনাফিকি হালাত আল্লাহ কি দেখেন না? অবশ্যই এর করায় গন্ডায় হিসাব দিতে হবে, একদিন আগে আর পরে। রসুলের মহাব্বতের ভালোবাসার মাপকাঠি, আল্লাহর ভালোবাসার মাপকাঠি। কে আল্লাহকে ভালোবাসে? যে রসুলের আনুগত্য করে। রসুলের আনুগত্য কিভাবে হবে? আল্লাহর রসুল বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة মান আহাব্বা সুন্নতি, যে আমি নবীর সুন্নতের মহব্বত করে সে আমাকেই মহব্বত করলো। কার সুন্নত? আরো আস্তে করে বলেন, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা। তাহলে নবীরে ভালোবাসলো কে? যে সুন্নতকে ভালোবাসলো। সুন্নতের ভালোবাসার মানে কি? একটা টুপি কিনিয়া পকেটের মধ্যে রাখবেন 24টা ঘন্টা, কিন্তু মাথায় দিবেন না। যেই জিনিস যেইভাবে ব্যবহার করার নিয়ম আছে, ওই জিনিস ওইভাবে ব্যবহার করার নামই হলো আদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। রাসূলের মুহাব্বত। এরে নবীর উম্মতের দল, আবু লাহাব নবীকে মুহাব্বত করেছেন, ভালোবাসেন, তারপরও জান্নাত পাবে না, কারণ আনুগত্য ছিল না। নবীর চাচা আবু তালেব নবীকে অন্তর থেকে ভালোবেসেছেন,
আনুগত্য না থাকার কারণে জান্নাত পাবে না। বহু বেঈমান আমার নবীকে ভালোবেসেছে, আনুগত্য না করার কারণে জান্নাত পাবে না। অন্তর দিয়ে নবীরে ভালোবাসলা কিন্তু নবীর সুন্নত মানলা না। এই অবস্থা ছিল আবুল আহাব, আবু তালেব। এরা জান্নাত যদি না পায়, তুমিও সুন্নত জবাই করে চাপার জোরে যদি ভালোবাসার গান গাও, তুমিও জান্নাত পাবে না। চাপার জোরে তুমি দাবি করো আমি নবীর আশেক, মাথায় টুপি নাই, দাড়ি নাই, লম্বা জামার খবর নাই, প্রশ্ন করলেই বলে টুপির মধ্যেই কি ইসলাম? আমি বলি তুই এত বড়ই কি গাদ্দার, তুই এত বড়ই কি বেয়াদব, তুই না রসুলের উম্মত? রসুলের সুন্নতের পোশাকের উপরে প্রশ্ন করার অধিকার তোকে কে দিয়েছে? তুই পারো না, কানে ধরে 13 বার উঠবি আর বসবি, আল্লাহর কাছে মাপ চাবি, কিন্তু উল্টা আওয়াজ দেওয়ার অধিকার কে দিয়েছে তোকে? তোর কাছে রসুল ঠেকা। চালাকি করো ইসলাম নিয়ে না। ইসলাম তোমার পৈতৃক সম্পত্তি নয়। সেদিন কাঁচপুর ব্রিজ পেরিয়ে রহিম স্টিল মসজিদে আসরের নামাজ পড়লাম। নামাজান্তে এক ভদ্রলোক যুবক সালামান্তে প্রশ্ন করলেন, হুজুর একটু কথা বলতে চাই। বলুন। একটু কেন, বেশি বলুন। আপনি আহলে হাদিসদের ব্যাপারে এত মন্তব্য করেন কেন? শুধু আপনি বলেননি, আপনারা। আমি বললাম আপনার বাড়ি কোথায়? বলে উত্তর দিকে। আমি বললাম হ্যাঁ, এটাই হওয়া সম্ভব। আমরা আহলে হাদিসের বিরোধিতা করি না, সমালোচনা করি না, পর্যালোচনা করি। সমালোচনা করাটা কোনো কোনো ক্ষেত্রে জায়েজ থাকলেও আমভাবে না জায়েজ, কিন্তু পর্যালোচনা ঈমান বাঁচাবার জন্য ওয়াজিব। আমরা কাউকে গালাগালি করি না। বলুন আপনার সেই শায়েখরা কেন গালি দেয় আবু হানিফাকে? কেন গালি দেয়? বলে আমরা তো আবু হানিফার থেকে কোনো হাদিস রাওয়ায়াত পাই না, তিনি কোনো হাদিসের বড় কিতাব লিখে যাননি, তার থেকে কোনো হাদিস আমরা এরকম বয়ান পাই না, তো তাকে কেন মানব? রসুলের প্রধান খলিফা, প্রধান সাহাবী কে? কথা বলুন। যারা বাংলা শিক্ষা অর্জিত, মোটামুটি ধর্মের জ্ঞান রাখেন, বুখারী আর তিরমিজি আর মুসলিম শরীফ খুলে দেখুন। আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর থেকে কতটা হাদিস আপনি পাবেন? আর রসুলের আদনা সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কত হাদিস পাবেন? রেজাল্ট কি হলো? রসুলের প্রধান খলিফা, প্রধান সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উল্লেখযোগ্য হাদিস বর্ণিত নয়, এজন্য তার মান আবু হুরায়রা থেকে কম। কথা বল। আল্লাহ আপনি হেদায়াত দান করুন। একটা পয়েন্ট মনে রাখবেন আজীবনের জন্য, কপাল যদি পুড়ে যায় কারো, কারো কি পুড়ে যায়? এটা দেখা যায়নি? দেখা যায়, চোখ লাগবে দেখার জন্য। পোলার কিডনি নষ্ট কেন? মাইয়ার কিডনি নষ্ট কেন? 14 তলা বিল্ডিং এর 11 তলায় আগুন লাগছে, উপরেও আগুন নেই, নিচে আগুন নেই, কারণটা কি? এটি কপাল পোড়ার পরিচয়। যদি কারো কপাল পুড়ে, কি পুড়ে? তার প্রথম পরিচয় সে কোরআনওয়ালাদের গালি দিবে।
কোরআনওয়ালাদের বিরোধিতা করাই প্রথম প্রমাণ এটার কপাল পুড়েছে। কি পুড়েছে? সহজ কথা তো আপনারা মিডিয়াতে পাচ্ছেন প্রতিদিনের আওয়াজ। এখানে জনসাধারণ, সাধারণ শিক্ষিত মানুষ ভুল বললে ধরিয়ে দেন, তওবা করে নিন। সঠিক কথা বাঘের মতো বলবেন, উত্তর দিবেন। কোরআন শরীফ যদি কেউ শিখতে চায়, পড়তে চায় বিশুদ্ধভাবে, তাহলে কি করতে হবে? আমি বললাম তুমি একজন ওস্তাদ ধরো। না, কিসের ওস্তাদ ধরবো? কাকে বিশ্বাস করব? আমার চোখের নজরে আবু হানিফার যেহেতু টাইম নাই, তার কোন হুজুরের টাইম আছে? না, আমার দরকার কোরআন শিখতে হবে। আমি বললাম তুমি তাহলে তো কোনো শিক্ষক নিবে না? বলে না, নিব না। তো ভিন্ন কি পথ? বলে লাইব্রেরির ভেতরে বাংলা উচ্চারণের কোরআন আছে। আছে না নেই? বাংলা উচ্চারণের কোরআন আছে না? বাংলায় উচ্চারণ, বিসমিল্লাহ বাংলায় লেখা আছে না? না, এখন এটা নিয়ে আমি পড়ে কোরআনের হাফেজ হয়ে যাব। সাধারণ জ্ঞান, এটি কষ্টের কিছু না, কঠিন কিছু না। বলুন, হা, আইন, কফ, জাল, দ, বাংলা উচ্চারণের কোরআন নিজে নিজে যদি পড়ে, এই অক্ষরগুলো বিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারবে? কোনো মাস্তানি পিস্তলের জোরে পারবে? টাকার গরমে, ক্ষমতার গরমে, ও যত বড় মাস্তান হোক না কেন, 13 তলা বিল্ডিং, তার 13টা ডক্টরেট ডিগ্রি আছে অনেক, বাথরুম 13 তলার পাইপে গজব লাগছে। বাথরুমের পাইপে কি লাগছে? গজব লাগছে। এখন বলে এই থার্ড ক্লাসের সুইপা, আমার এই অবস্থাটা তুমি তাড়াতাড়ি সমাধান করো। দূর, তোমার গুল্লি মারি, তোমার পথে তুমি, আমার পথে আমি। যদি এই সুইপারে হরতাল দেয়, ওনার এই 13 তলা 13 বিল্ডিং এর কোনো দাম থাকবে? পুরো এলাকার মানুষ জুতা দিয়ে বাইরে ভাড়াইব না? ভাড়াটিয়া কেউ থাকবে? তাহলে ওই 13 তলার বাহাদুরি সুইপারের সামনে কোন ক্ষেত্রে দুর্বল? কথা ঠিক? তুমি সুইপারের কাছে ঠেকা, তোমার বাহাদুরির টাইম করি। তুমি সুইপারের কাছে দুর্বল, তোমার বাহাদুরির বেল কই? তুমি কিসের বাহাদুর? তোমার পায়খানা তুমি সাফ করতে পারো না, তুমি কিসের বাহাদুর? তুমি আরেকজনের কাছে ধর্ণা ধরে আছো। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, রাস্তার মাঝে গিয়ে যদি আমি আজকে চালাবো না, চাবি নাও, বাড়ি গেল, উপায় আছে? অথচ ওই নিমক হারাম যে ড্রাইভার তোমাকে এত সহযোগিতা করে, তুমি তাকে 13 টেবিল দূরে বসাইয়া নিজে বিশাল আয়োজনে খাচ্ছ, ড্রাইভারের খবর নিচ্ছ না, তুচ্ছ মনে করতেছ। তুমি শ্রমিক যদি কাজ বন্ধ করে দেয়, তোমার কোটি কোটি টাকার ফ্যাক্টরির কোনো আছে কিছু? কাজ করবে না কোন শ্রমিক যদি এই হরতাল দিয়ে নেমে যায়। তাহলে তোমার এক ফ্যান দিয়ে চলবে নি কিয়ামত তৈরি। অতএব নিজে বাহাদুরি করবে স্বয়ং সম্পূর্ণ যিনি, তিনি স্বয়ং সম্পূর্ণ একমাত্র আমার আল্লাহ। স্বয়ং সম্পূর্ণ একমাত্র যিনি কারো কাছে মুখাফেক্ষী নন, কারো কাছে ঠেকা না। তিনি কে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। একমাত্র আমার আল্লাহ, কারো কাছে ঠেকা নন, কারো মুখাফেক্ষী নন আমার আল্লাহ। আল্লাহ হলেন বেনিয়াজ। অতএব স্বয়ং সম্পূর্ণ আল্লাহ, তিনি অহংকার করতে পারে, আর কেউ পারে না, আমার নবীও পারবে না। কারণ আমার নবীর যদি আল্লাহ বলেন, নবী আপনারে কে নবী বানাইছে, বলবেন আল্লাহ বানাইছে। তাহলে আপনি নবী হওয়ার জন্য আল্লাহর কাছে আপনি ধরা। আল্লাহ
আল্লাহ যদি নবী না বানাইতেন আপনি হতেন না। আল্লাহ যদি আপনার গুনাহ মাফ না করে দিতেন, আল্লাহ যদি আপনাকে এত মর্যাদা না দিতেন, আল্লাহ না দিলে আপনার কিছু করার ছিল না। আল্লাহ পাক এত সম্মান আমার নবীরে দান করেছেন। আল্লাহর দেওয়া সম্মান কারণে আল্লাহর নবীর এত মান। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী কত মাঝে মাঝে ধমকও খাইছেন আল্লাহর। বাইতুল্লাহর কিনারায় মাথা মোটা মানুষগুলো নিয়ে নবী গবেষণা করে কথা বলে। আবু জাহাল আরবের বড় বড় মাথা মোটা মানুষগুলো নিয়ে চিন্তায় ভেবল একটু বুঝাইয়া দিনের পথে আনা যায়। হঠাৎ করে ইতিমধ্যে এসে হাজির হয়ে গেল নবীর একজন অন্ধ সাহাবী উম্মে মাকতুম। লাঠি দিয়ে টোকায় টোকায় মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহর কিনারায় হাজির হয়ে গেল। সালাম দিল গরিব অন্ধ। নবী অতটা ভ্রুক্ষেপ না করে সালামের সামান্য জবাব নিয়ে ওই মাথা মোটা মানুষ নিয়ে আবার ব্যস্ত হয়ে গেলেন। আল্লাহর কাছে পছন্দ হয় না। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, নবী ওই মাথা মোটা আপনার কাছে দামি হতে পারে, আমার কাছে কোনো দাম নাই। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আপনি এই অন্ধর দিকে তাড়াতাড়ি মনোনিবেশ হয়ে যান। এই অন্ধ সাহাবী উম্মে মাকতুমের এত দাম, এত দাম। এই আরবের মাথা মোটা আবু জাহাল, আবু লাহাবের দাম আমি আল্লাহর কাছে বিন্দু থেকে বিন্দু মোটেও নাই। তোমার কাছে দাম আছে বিল্ডিং ওয়ালা, কোটি টাকার মালিক, মাদ্রাসার হুজুর, ইমাম আর মুয়াজ্জিনের কোনো দাম তোমার কাছে নাই। কারণ এর বেতন হলো মাত্র ৫,০০০। এই বান্দার মূল্য তোমার কাছে নাই, কোরআনওয়ালার মূল্য তোমার কাছে নাই। তোমার কাছে কোটি টাকার মালিকের দাম। বেনামাজি হোক আর না হোক, মদের বোতল নিয়ে তোমার সামনে রেডি, বিড়ি টানে বাম হাতে, ওই বান্দা তোমার কাছে দামি হলো। আল্লাহ বলেন আমার কাছে বিন্দু কোনো দাম নাই। আমি মাওলার দরবারে কোটিপতি বেনামাজির থেকে রিকশাওয়ালা নামাজি বড় দামি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बश, बहर कारे के बाशी बा खुदावास। এরে নবীর উম্মতের দল, আর আল্লাহর কাছে যারা দামি হবে এরা ফেরেশতার কাছেও দামি। আল্লাহর দরবারে যারা দামি হবে এরা গাছপালা, পানি, মাছের কাছেও দামি। যার কাছে কোরআন আছে এর জন্য মাছ দোয়া করে, গাছ দোয়া করে, সব প্রাণীরা দোয়া করে। যাদের কাছে কোরআন আছে তালিবুল ইলম, কোরআনওয়ালা, এরে নবীর উম্মতের দল। কোটি টাকার মালিক হাঁটুর নিচে মাথা দিয়া কান্না করে, মামলা হামলার ভয় না জানি কখন মরে যাই। এত সিকিউরিটি গার্ড দাও, আমার চলার কোনো উপায় নাই। ৫,০০০ টাকার কোরআনওয়ালা মুয়াজ্জিনি করে কোনো গার্ড লাগে না, টেনশনের কিচ্ছু নাই। রাতের বেলা চলে, দিনের বেলা চলে, কোনো ভয় নাই। এরা দুনিয়াতেও যেমন স্বাধীন, হাসরের ময়দানও স্বাধীনতার আলো দিয়া জান্নাতে চলে যাবে। এরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিনের মুহাব্বত অন্তরে ঢুকাও। নবীর আদর্শর মালাটা গলায় লাগাও। আরবের মানুষের মতো খারাপ কেউ নাই। এত খারাপ, এত খারাপ, খারাপের যত পার্সেন্ট দেওয়া যায় সব মক্কার মানুষের দিয়া দাও। পৃথিবীতে এত খারাপ মানুষ মক্কা ছাড়া কোথাও নাই। অথচ একটা বাইতুল্লাহ যে ঘরটা দিয়ে তাকাইলেই গুনাহ মাফ। কথা বল না কেন? আল্লাহর ঘরের দিকে শুধু তাকাইলেই গুনাহ মাফ। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন।
কথা বলেন না কেন? বাইতুল্লাহ আল্লাহর একটি ঘর, যেখানে 1 রাকাত নামাজ যদি পড়ে নাও, 1 রাকাতে কত? 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এরে নবীর উম্মত, এমন দামি একটি ঘর, এই ঘরের পার্শ্বের মানুষ এত খারাপ হওয়ার কারণ কি? একমাত্র কারণ এরা কোনো মুরব্বী মানে না, উস্তাদ মানে না। মুরব্বী না মানার কারণে, উস্তাদ না মানার কারণে মক্কার দামি মানুষগুলো যদি খারাপ হয়, তুমিও যদি কাউকে মুরব্বী মানতে না চাও, কারো কাছে যদি তুমি কোরআন সহিভাবে পড়তে না যাও, মনে রাখবা তোমার চরিত্র আর খারাপের পার্সেন্ট কম না। কোরআন শরীফের অক্ষর যদি শিখতে চায়, বাংলা উচ্চারণ দিয়ে শিখলেই কি চূড়ান্ত হবে? না, উস্তাদ লাগবে। এখন যদি কেউ ভুল উচ্চারণ পড়ে যদি ইমামতিতে যায়, বলেন তার ইমামতি শুদ্ধ না অশুদ্ধ? তাহলে কি করতে হবে? কোনো যুক্তি নাই, টাকার গরম নাই, কিচ্ছু নাই। সহজ কথা বুঝতে কি কষ্ট হয়? শুধুমাত্র কোরআনের অক্ষর যদি কেউ পড়তে চায় ভালো রকম, অবশ্যই তুমি একজন গরিব নাই, ধনী নাই, কোরআনের সহি উচ্চারণওয়ালা কারি সাহেবের কাছে যাও। তো কোরআনের অক্ষর শিখতে যদি একজন মুরব্বী লাগে, ওস্তাদ লাগে, তাহলে কোরআনের ব্যাখ্যা তাফসীর পড়তে শিখতে কি ওস্তাদ লাগবে না? তাহলে তুমি যদি বলো না না, আমি বাংলা কোরআনের তরজমা পড়ি, আমি মুফাসসির, আমি কোরআনের বাংলা তরজমা পড়ে আমি একজন ধর্মের পণ্ডিত হয়েছি, তোমার দ্বারা কিছু হোক আর না হোক, ইসলামের যথেষ্ট ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। এজন্যই নবীর উম্মত রাহমাতুল লিল আলামিনের আদর্শর মাথার গলার মালা বানায় নাও। আরবের খারাপ মানুষগুলো যখন নবীর আদর্শকে সাদরে গ্রহণ করলেন, দয়াময় আল্লাহ এদের মর্যাদা এত বাড়ায় দিলেন, সাহাবী শব্দটা নামের শেষে লাগায় দিলেন। আবু বকর এখন আবু বকর না, এক টাইটেল সাহাবী আর এক টাইটেল হলো সিদ্দিক। সত্যবাদী হে আবু বকর, ইহুদি বেঈমান, মুসলমানের চিরন্তন দুশমন, কোন সন্দেহ আছে? বিন্দু কোন সন্দেহ নাই। ইহুদি বেঈমান রাহমাতুল লিল আলামিনের কলিজার মানুষ আবু বকরের বিরুদ্ধে অভিযোগ দিলেন, আবু বকরের বিচার করুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আশেক রাসূলের দরুদ পড়ে না? পড়ি না মানি, রাত 12টার পরে বলি, সাথে একতারাও বাজাই, হারমোনিয়াম ওটা কি? এরে নবীর উম্মত, রাসূলের আশিক, তুমি বানাইয়া বানাইয়া দরুদ পড়ার কি দরকার? হাদিসে তো দরুদ শরীফ আছে না নাই? না থাকলে বানাইতা, তাও তোমার বানানোটা চলবে না। বুজুর্গ আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, আলেম, মুহাক্কিক, মুত্তাকিরা বানায় দিবে। যেহেতু রাসূলের হাদিসের ভেতরে দরুদ শরীফের অভাব নাই, এগুলো বাদ দিয়া যদি মেড ইন চট্টগ্রামের দরুদ পড়ো, মেড ইন সিলেটের দরুদ পড়ো, মেড ইন পাকিস্তানের দরুদ পড়ো, এই দরুদ এই পাকিস্তানি থাকবে, বাংলাদেশে থাকবে, চট্টগ্রাম থাকবে, এই দরুদের অ্যাকশন মদিনা পর্যন্ত যাবে না। হর কে খাত আমেলে সাল্লু মুদামাত শেদো জোকশাওয়াত বরওয়াই হারাম। আমি দরুদের বিরুদ্ধে বলেছি? কথা বলেন না ভণ্ডামির বিরুদ্ধে বলেছি? আল্লাহুম্মা শব্দটা কত সুন্দর। একজনের নাম আবুল কালাম, কেউ যদি ডাকে রে কাল্লা, আদব হইল না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সুন্দর উচ্চারণ,
এটারে যদি ব্যঙ্গ করে উল্টা পাল্টা গায়রে সহি পড়ে, বিশুদ্ধ নাই অশুদ্ধ ভাবে পড়ে, একদিকে পড়লো ভুল, অপর দিকে নাই আজমত, নাই টুপি নাই দাড়ি, এ বলে বড় আশেক। গ্রামের প্রবাদ আছে, বাবার নাম নাই সানগাজির বেয়াই। কপাল পরা মুসলমান আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, বিড়ি মুখে নিয়া ফাঁকে ফাঁকে দরুদের টান মারে। আল্লাহুম্মা সাল্লি আলা, একেবারে শিরিকের গুনাহ হচ্ছে, শিরিকের গুনাহ হচ্ছে। তোমার তরজমা পর্যন্ত উলট পালট হয়ে যাচ্ছে। ইসলাম তো মামার বাড়ির হালুয়া নয়, যেমন মনে চায় তেমন চালাবে। এই বাটপাড়ির সুযোগ অন্য ধর্মে থাকলেও ইসলামের মধ্যে নাই। অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে, এদের গঠনতন্ত্র অনুযায়ী এদের ধর্ম পালন করা লাগবে নিয়মতান্ত্রিক ভাবে। কিন্তু এখন হজ বরল আছে, কোনো বাধা নাই, আছে কোনো বাধা নাই। আগের 50 বছর আগে মুরব্বী যারা আছেন আমাকে একটু বলবেন, 40 বছর আগে এই দেশের হিন্দু জাতি যে অবস্থানে ছিল, যেই ধর্মের ব্যাপারে মজবুত ছিল, বর্তমানে তারা 50ও নাই বললে চলে। কোন মুসলমান যদি তাদের ঘরে ঢুকতো, তাড়াতাড়ি এটাকে পবিত্র বানায় দিত, পানি দিয়া ধুইয়া ফেলতো। এরে নবীর উম্মতের দল, এরে নবীর উম্মত, কম বেশি করতেছে, কোনো বাধা নাই। এখন তারা উল্টা পাল্টা করলেও কেউ ধরার মতো নাই। ওরে নবীর উম্মত, এই সুযোগ ইসলামের মধ্যে নাই। ওই যে একটা স্লোগান দেয়, ধর্ম যার যার উৎসব, তার মানেটা কি? বিয়া যার যার, বউ সবার, হ্যাঁ? নারিকেল গাছ যার যার, নারিকেল সবার। ধর্ম যার যার, উৎসব সবার। ব্যাখ্যাটা উল্টা দিকে নিলে হবে না, সঠিক ব্যাখ্যা করলে ঠিক আছে। ধর্ম যার যার, উৎসব সবার। সবার মানে যার যার ধর্মই সে উৎসব করবে। তোমারটার সাথে আমারটার কোনো অ্যাডজাস্ট হতে পারবে না, এইভাবে ঠিক আছে। আর যদি বলো না মুসলমানও হিন্দু ধর্ম পালন করবে, হিন্দুরাও মুসলমান পালন করবে, এটা ভণ্ড 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 পীর নামের ভণ্ডদের দরবারে সম্ভব। মদিনার নবীর আদর্শের কোন আল্লাহওয়ালার দরবারে সম্ভব না। ওই ভণ্ড বেঈমানেরা দুনিয়ার টাকা পাওয়ার জন্য পীরেরও দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই। দরবারের মধ্যে হিন্দুদের জন্য খিমাগারা আছে, বৌদ্ধদের জন্য আছে। বলে তোমরা হিন্দু ধর্মে থাকো, বৌদ্ধ ধর্মে থাকো, যেই ধর্মেই থাকো, খালি আমার বাবার নামের জিকির করবি, জান্নাত পেয়ে যাবি, স্বর্গ পেয়ে যাবি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, খবরদার, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম, এছাড়া যত ধর্ম সব হলো পথভ্রষ্টতা, জাহান্নামী। দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরা নানু আফওয়ান ইনদাহু। একমাত্র ধর্মের নাম ইসলাম। ওরে মিয়া, হিন্দুদের ধর্ম, বৌদ্ধদের ধর্ম, গৌতম বুদ্ধের বানানো বৌদ্ধ ধর্ম, এটা তো মানুষ বানাইছে। আল্লাহর দেওয়া ধর্ম ঈসা নবীর ধর্ম খ্রিস্টানরা পালন করে। আল্লাহর দেওয়া ধর্ম মুসা নবীর ইহুদি ধর্ম ইহুদিরা পালন করে। আল্লাহ বলেন, আমার দেওয়া ধর্মগুলো তো আমি আল্লাহ দিয়েছিলাম, মুসা নবীর ধর্ম, ঈসা নবীর ধর্ম। এই ধর্মেরও কোনো টাইম নাই। একমাত্র ইসলাম ধর্ম আখিরি নবীর আদর্শেই চলবে। যারা নাজাত পাবে, নবীর আদর্শ যারা মানবে না, এরা জান্নাতের দরওয়াজায় সহসয় ঢুকতে পারবে না। এরা নবীর উম্মতের দল। কষ্ট হচ্ছে আপনাদের? ভালোবাসবেন কাকে? কাকে? আল্লাহকে ভালোবাসার পরিচয় আছে না নাই? কি পরিচয়? বলে নবীজির আনুগত্য করো।
নবীদের আনুগত্য কেমনে হবে? বলে দাড়িটা কেটে দাও, নামাজের আজান শুনলে ল্যাপটাটা নিয়ে ঘুমায় যাও। এই উঠবেন না কেউ, খোদায় পরীক্ষা করে, এত ভয় পাইলে হবে? قال النبي صلى الله عليه وآله وسلم من يريد الله به خيرا يفقهه في الدين من يريد الله به خيرا يصب منه। আল্লাহর নবী বলেন, আল্লাহ যদি কারো মঙ্গল চান, আল্লাহ তাআলা বিপদ দিয়া মুসিবতে ফালাইয়া ধৈর্যের পরীক্ষা নেয়।